খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। তোমার জীবন হবে আনন্দময়, তোমার জীবন হবে আনন্দময়। আয়েশার মতো হও আদর্শবান, খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। খাদিজার মতো যদি জীবন গড়ো, মা ফাতেমার মতো পাবে সন্তান। লিল্লাহি তাকবীর। তাহলে আমরা যদি ফাতেমার মতো সন্তান পেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের নিজেদেরকে খাদিজার মতো করে গড়ে তুলতে হবে। আমরা যদি দিনমান ইউটিউব ফেসবুকে ভিডিও দেখতে থাকি, আমরা যদি টিভির ঘরে বসে দিনমান সিরিয়াল দেখতে থাকি, ফিল্ম দেখতে থাকি, তাহলে কি আমরা ফাতেমার মতো সন্তান কামনা করতে পারি? পারি না। আগে আমাদেরকে স্বাধীনতা শিখতে হবে, আমাদেরকে সৎ হতে হবে, আমাদেরকে নেককার হতে হবে, আমাদেরকে সতী সাবিত্রী হতে হবে। তখন গিয়ে আমরা ফাতেমার মতো সতী সাবিত্রী একজন কন্যার আশা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি মা বোনদের বলবো যে আপনি আপনার গর্ভে যখন সন্তান এসেছে, আপনি প্রজন্মের সন্তান কামনা করতেছেন, আপনি বিয়ে করেছেন, প্রজন্মে আপনার সন্তান আসবে, আপনি আপনার চরিত্র, আপনি আপনার আশা। নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। চলুন স্ত্রী রূপে নারীর কি সম্মান আমরা এটা একটু জানি। The rights of women as a wife. নারী যখন স্ত্রী, তো স্ত্রী রূপে নারীর কি সম্মান এটা জানবেন না? জানবেন তো? বিশ্বাস করুন আমার তরুণ যুবক ভাইরা, স্ত্রী রূপে নারীর সম্মান আর মর্যাদা কত অসীম আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ ক্রিয়েটেড ওমেন ফর দা, গেল জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যেই দিন পুরুষের জীবনে কোনো সুখ ছিল না, সেই দিন আল্লাহ তাআলা পুরুষকে স্ত্রী দান করেছিলেন কি জন্য? বলুন, সুখের জন্য, শান্তির জন্য। কিন্তু আজ আমাদের এই স্ত্রীরা দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। একজন ভাইকে নিয়ন্ত্রণ করতে পারছো না, পরিচালনা করতে পারছো না, যার জন্য তোমার স্ত্রী তোমার কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যথায় আল্লাহর কথা, রাসূলের কথা তো কোনোদিন মিথ্যা হতে পারে না। স্ত্রীটা হচ্ছে আমাদের জন্য কিসের কারণ? সুখের কারণ। এটা কি কেবলমাত্র ইতিহাস? না, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন চলো আমরা একটু শুনে আসি। রব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা। রব্বুল আলামিন বলেন তার নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন হলো রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। কেননা লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পাও, শান্তি পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারলাম যে রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের আয়াতে বলে দিলেন যে আল্লাহ তাআলা এই স্ত্রীদেরকে আমাদের সুখের কারণে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই স্ত্রীদেরকে আল্লাহ তাআলা আমাদের সুখের কারণে সৃষ্টি করেছেন এবং আমাদের মধ্যে একে অপরের মধ্যে কি করেছেন? আল্লাহ তাআলা ভালোবাসা, মহব্বতের সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আজ এই স্ত্রীরা আমাদের কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ হয়তো আমরা আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে পারি না, যেভাবে ভালোবাসতে হবে সেভাবে ভালোবাসতে পারি না। আর আমাদের স্ত্রীরাও হয়তো আমাদেরকে ঠিকঠাক ভালোবাসতে পারে না। এই একে অপরের মধ্যে ভালোবাসার যে অতি মিলন, এটা না থাকার কারণে, ভালোবাসার যে সঠিক প্রক্রিয়া, সঠিক ব্যবহার, এটা না থাকার কারণে আমরা একে অপরের কাছে কি হয়েছে? দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে গেছি, অশান্তির কারণ হয়ে দাঁড়িয়ে গেছি। আমরা যদি বিশ্বনবীর মতো, যেমন বিশ্বনবী স্ত্রীদের ভালোবেসেছেন এবং স্ত্রীরাও বিশ্বনবীকে ভালোবেসেছেন, আমরা যদি একে অপরে সেই ভালোবাসা, সেই মহব্বত রাখতে পারতাম, তাহলে স্ত্রীটা আমাদের জন্য অবশ্যই সুখের কারণ হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিনা? কিন্তু আমরা পারি না। দেখুন প্রিয় ভাইরা, একটা কথা মাথায় রাখবেন, আজকে কিন্তু আমি আমার মা বোনদের পক্ষে কথা বলতেছি, তাই না? একটা কথা মাথায় রাখবেন, যেভাবে আপনি আপনার স্ত্রীর কাছে ভালো ব্যবহারের আশা করতেছেন, আপনি মনে রাখবেন আপনার স্ত্রীরাও কিন্তু আপনার কাছে সেভাবে ভালো ব্যবহারের আশা করে। এটা আমি বলছি না ভাই, এটা আল্লাহর কোরআন বলছে। চলুন শুনে আসি। রব্বুল আলামিন বলেন,
ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। ও পুরুষের দল শোনো, তোমরা যেভাবে স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো, তেমনি ভাবে তোমাদের স্ত্রীরাও কিন্তু তোমাদের কাছে ভালো ব্যবহারের আশা করে। আমরা তো দিনমান গুনে বেড়াই যে আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে, আমার স্ত্রী আমাকে কতটা কেয়ার করে, আমার স্ত্রী কতটা আমার হেফাজত করে, দেখাশোনা করে, আমার স্ত্রী আমাকে কতটা সম্মান করে ইত্যাদি। আপনি সব সময় এগুলো গুণগান করতে আছেন। আমার স্ত্রী কি আমাকে আমার আমার যত্ন নিচ্ছে তো, আমাকে ভালোবাসছে তো, আমাকে 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 শ্রদ্ধা করতেছে তো, আমার সেবা করতেছে তো, ইত্যাদি নানানটা প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক করে। কিন্তু আপনি কি কোনদিন কল্পনা করেছেন এটা, যে আপনার স্ত্রীরাও আপনার কাছে এটা আশা করতেছে যে আমার স্বামী কি আমাকে সম্মান করে তো, আমার স্বামী আমাকে ভালোবাসে তো, আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় তো, ইত্যাদি। আপনার স্ত্রীরাও কিন্তু আপনার কাছে এটা আশা করে বসে আছে। আপনি তো আপনার আশা নিয়ে পড়ে থাকলেন, কিন্তু আপনার স্ত্রী আশাকে পূর্ণ করবে। হ্যাঁ, সুতরাং প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করো, সু আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাকার আল্লাহর। আল্লাহ পাক যখন স্পষ্ট করে পুরুষের দলকে বলতেছেন, স্বামীদেরকে বলতেছেন, ও পুরুষের দলেরা, ও স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো, সুআচরণ করো। এখন যদি আমরা স্বামীরা যদি স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার না করি, স্ত্রীদেরকে সম্মান না করি, স্ত্রীদেরকে ইজ্জত না করি, স্ত্রীদেরকে যদি আমরা না ভালোবাসি, তাহলে কোরআনের আয়াতের মুখালেফাত হয়ে যাবে কিনা? স্ত্রীদেরকে সম্মান করার জন্য, স্ত্রীদেরকে ভালোবাসা করার জন্য আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে আমাদেরকে আদেশ করতেছে, আর আমরা দিনমান স্ত্রীদের সঙ্গে স্ত্রীদের উপরে অত্যাচার করে চলেছি। প্রিয় ভাইরা, মনে রাখবেন, এই মেয়েরা, এই মেয়ে জাতটা, স্ত্রী জাতটা হচ্ছে কাঁচের গ্লাসের মতো। হতে পারে অনেক মেয়ে আছে যারা একটু টেढ़ा প্রকৃতির আছে, কি আছে না? যখন স্ত্রী হয়ে আপনার ঘরে ঢুকলো, আপনাকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, তখন আপনি মনে করবেন এটা কাঁচের গ্লাসের মতো। অতএব আপনি ধীরে ধীরে স্টেপ বাই করতে পারতাম, নিয়ন্ত্রণ করতে পারতাম, তাহলে আমাদের স্ত্রী আমাদের জন্য দুঃখের কারণ হতো না, কখনোই হতো না। কিন্তু বিশ্বাস করুন, আমরা পারি না বলে আজ এই অবস্থা, তাই না? আমাদের জন্য উত্তম পদ্ধতি হবে এটা, যে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করব। করতে চাও, তাহলে বিশ্বনবীর জীবনী তোমাদের জন্য উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি দেখতে চান এই বিশ্বনবীর জীবনী আমাদের জন্য উত্তম আদর্শ, বিশ্বনবী স্ত্রীদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন, বিশ্বনবী স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, সেই রূপ ব্যবহার আমাদেরকে আমাদের স্ত্রীদের সঙ্গে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আছে উত্তম, ওয়া আনা খিয়ারুকুম লি আহলি, এবং আমি মুহাম্মদ আমার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, একজন পুরুষ উত্তম তখনই হতে পারবে যখন সে তার স্ত্রীর কাছে উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সারা পৃথিবীর মানুষের কাছে ভালো হয়ে বেড়ানোর চেষ্টা করতেছি, আর আমি আমার স্ত্রী না। আমরা চেষ্টা করব যাতে করে আমরা আমাদের স্ত্রীর কাছে ভালো পুরুষ হতে পারি, ভালো স্বামী হতে পারি। কেননা বিশ্বনবী নিজে বলছেন, ওয়া আনা খিয়ারুকুম লি আহলি, আমি হচ্ছি আমার স্ত্রীর কাছে ভালো স্বামী, ভালো পুরুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার গারে হেরাতে ধ্যানরত অবস্থায় রয়েছে, আর জিবরাইল ওহী নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে ওহী দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। আমি যখন আরশে আজিম হয়ে আসছিলাম, তো আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার মাধ্যম দিয়ে আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন চলে যাব ইয়া রাসূলুল্লাহ, আর আপনার স্ত্রী আপনার কাছে আসবে, আল্লাহর সালামটা আপনার খাদিজাকে পৌঁছিয়ে দিয়েন। জিবরাইল চলে গেল। কিছুক্ষণ পর খাদিজা আসলেন। বিশ্বনবী খাদিজার দিকে তাকিয়ে বললেন, খাদিজা, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে, একটা আনন্দের সংবাদ আছে, তুমি শুনলে খুশি হয়ে যাবা, আনন্দে আত্মহারা হয়ে যাবা।
খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি খুশির সংবাদ যেই সংবাদটা আমি পেলে আনন্দে নেচে উঠব, আমি আর আমার ধৈর্যের বাঁধ ধরে থাকতে পারি না, তাড়াতাড়ি করে বলুন কি আনন্দের সংবাদ। বিশ্বনবী তখন বললেন, খাদিজা, তুমি আসার কিছুক্ষণ আগে জিবরাইল আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন জিবরাইল আমার কাছে ওহী নিয়ে এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে ডাইরেক্ট তোমাকে সালাম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা খাদিজা শুনলেন, খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। খাদিজা অশ্রুসিক্ত হয়ে গেল। বিশ্বনবী বললেন, খাদিজা, তুমি কি এই সংবাদ পেয়ে আনন্দ হও নাই? খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে এত আনন্দ হয় নাই যত আনন্দ আজকে আমি হয়েছি। আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমাকে সালাম দিয়েছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হচ্ছেন নবী, আমি নবী না, আমি কিভাবে আল্লাহর সালামের জবাব দেব বুঝতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবেন। আপনি এমন ভাবে সালামের জবাব দেবেন যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, এই যে ইস্তিজাব, পৃথিবীতে কোন পুরুষের জন্য, কোন স্বামীর জন্য, সাধারণ মানুষের ক্ষেত্রে বলতেছি, নবী রাসূলরা বাদ দিয়ে, আল্লাহ পাক কি ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন? এরকম নজির আছে? নাই। কিন্তু এই স্ত্রীদের মধ্যে থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো কোনো নবী নন, কোনো রাসূল নন, সাধারণ একজন মহিলা, বিশ্বনবীর স্ত্রী, তাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট সালাম দিয়েছেন। তাহলে স্ত্রীর কত সম্মান, কত মর্যাদা আপনি কল্পনা করতে পারেন? সুতরাং প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। আপনাকে আপনার মর্যাদাকে ধরে রাখতে হবে যাতে করে আপনার মর্যাদা অক্ষুণ্ণ না হয়ে যায়, আপনার সম্মান, আপনার মর্যাদা নিরাম না হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। আমি নারী জাতির তিনটা রূপ বলেছিলাম। নারী প্রথমে কন্যা, তারপরে স্ত্রী, তারপরে মা। The rights of women is a mother. যখন একজন নারী মা, তখন তার কি সম্মান, তখন তার কি মর্যাদা, আপনি কল্পনাই করতে পারবেন না। ইমাম আহমদ বিন হাম্বল, তিনি তিনার পুরো জীবনটা হাদিস রিসার্চ আর গবেষণা নিয়ে কাটিয়েছেন, এবং তিনি শেষে বলেছিলেন যে, দেখো, পৃথিবীতে যদি কামিয়াব হতে চাও, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হতে চাও, পণ্ডিত হতে চাও, তাহলে মায়ের দোয়া সবসময় নিয়ে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মায়ের দোয়া থেকে বঞ্চিত, পিতামাতার দোয়া থেকে বঞ্চিত, মনে রাখবেন ওই ব্যক্তির মতো হতভাগা পৃথিবীতে আর কেউ না। মায়ের দোয়া নিয়ে তারাক্কি করতে হবে, মায়ের দোয়া নিয়ে সামনের দিকে আগতে হবে। আপনি যখনই কোনো কাজ করবেন, মায়ের দোয়া নেবেন, কারণ ওই কাজের মধ্যে যদি আপনার জন্য মায়ের দোয়া এসে যায়, তাহলে সে কাজে আপনি 100% আপনি কামিয়াব হবেন, আপনি সাকসেসফুল হবেন। কিন্তু আজ আমরা যখন কোনো একটা শুভ কাজ করতে যাই, তখন কিন্তু আমরা প্রয়োজন মনে করি না, যা বাড়িতে একটু মাকে বলে যাই যে, মা, আমি একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, বা আমি একটা কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমি জলসা করতে যাচ্ছি, অমুক জায়গায় যাচ্ছি, তমুক জায়গায় যাচ্ছি, অমুক কাজ করতে যাচ্ছি, মা তুমি আমার জন্য দোয়া করিও যাতে করে আমি কামিয়াব হই, আমি সফল পুরুষ হই। এরকমের কি সন্তান আমরা করি? কখনোই না। হয়তো 10% করেন না, 90% হয়তো করেন। কিন্তু আমাদের উচিত হবে, যখন আমরা কোনো কাজ করতে যাব, তখন আমরা মাতা পিতার দোয়া নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা ঘরের মধ্যে গবেষণা করতেছেন, হাদিস পড়াশোনা করতেছেন। তো গবেষণা করতে করতে হঠাৎ করে তিনি একটা ইবারতের দিকে দৃষ্টিপাত করলেন, মানে তার দৃষ্টিতে হাদিসের একটা বাক্য চলে আসলো। বাক্যটি ছিল কি? ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই তোমার জান্নাত তোমার মায়ের দু পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন এই হাদিসটার উপরে চোখ পড়লো, তখনই সঙ্গে সঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। কারণ ইমাম বুখারীর মা বৃদ্ধা অবস্থায় তার পাশের রুমে ঘুমিয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
দস্তরটাকে বন্ধ করে দিলেন এবং ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের দিকে ছুটলেন। মায়ের ঘরের দিকে যাওয়ার পর তিনি দেখলেন মা বিভোর ঘুমে ঘুমিয়ে আছেন। ধীরে ধীরে তিনি মায়ের পায়ের তলার দিকে যাওয়ার পর নিজের জিহ্বাটা দিয়ে নিজের মায়ের পদতল চাটতে শুরু করলেন। যখন তিনি পা চাটতেছিলেন মা চোখ দুটো খুলে গেল আর বলল, বেটা কি ব্যাপার, তুমি এভাবে আমার পায়ে আমার পায়ে জিভা ঠেকাচ্ছ কেন? আমার পায়ে নোংরা থাকতে পারে। মা পাটা টেনে নিল। তখন ইমাম বুখারী বলে, মা আমি তোমার পা চাটতেছি না, বরং আমি আমার জান্নাত চাটতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মা, মায়ের পদতল, এটা হচ্ছে আমাদের জন্য জান্নাত। এখানে ঘরে মা আছে, আমাদের ঘরে পিতা আছে, বলে মা বাবা যে কি জিনিস আমরা বুঝতে পারতেছি না, পাই না। কিন্তু যাদের মাতা পিতা নাই অথবা ছিল পরবর্তীতে মারা গেছে, এখন সে মা বাবা হীন হয়ে জীবন যাপন করতেছে, তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করো যে তুমি কত বড় একটা নিয়ামত হারিয়েছো, তুমি কত প্রিয় মা আমার মা, চলে গেছো তুমি বহু দূরে, কেন গেলে তুমি বলে গেলে না, মা গো ও গো মা প্রিয় মা, মুছে দাও না, মা গো ও গো মা প্রিয় মা আমার মা। আসলে সে বুঝতে পেরেছে, সে অনুভব করেছে যে মা কি জিনিস। কারণ যখন আমরা মাহীন হয়ে যাব, বাবাহীন হয়ে যাব, আপনার আবেগগুলোকে, আপনার যে দুঃখ কষ্ট, আপনার যে খুশি আনন্দ, এগুলোকে প্রকাশ করার যে একটা মাধ্যম ছিল মা, যে মাকে বলে আপনি শান্তি পেতেন, আপনার আত্মা তৃপ্তি পেত। যখন মা হারিয়ে ফেলবেন, যখন আপনার জীবনে মা বাবা থাকবে না, তখন আপনি কাকে গিয়ে বলবেন? একটা কথা মাথায় রাখবেন, আপনার আনন্দ হোক আর কষ্ট হোক, মা বাবাকে বলে যতটা মজা পাওয়া যায়, যতটা আনন্দ পাওয়া যায়, আপনি আপনার স্ত্রীকে বলে ততটা আনন্দ পাবেন না। কোনোদিন কত কি হয়েছে এইসব জিজ্ঞাসা করবে, কিন্তু আপনার মা এইসব জিজ্ঞাসা করবে না। আপনার মা সঙ্গে সঙ্গে বলবে, বেটা ক্লান্ত হয়ে আছো, আসো আসো বসো, কিছু খাওয়া দাওয়া হয়েছে, আসো খেয়ে নাও। মায়ের খোঁজ হবে আলাদা রকম আর স্ত্রীর খোঁজ হবে আলাদা রকম। অতএব মা যে কি নিয়ামত, মা যে কত বড় নিয়ামত আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে খবরদার কখনো কোনোদিন মা বাবা এরা কত কষ্ট করে একটা ঘরে পড়ে আছে, কি খেলো না খেলো তুমি একটু করে খোঁজ করতে গেলে না, তুমি জানার প্রয়োজন মনে করলে না, অথচ যার বদলতে তুমি এই পৃথিবীর রূপ দেখলে, যার বদলতে নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না।